আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের অংশ হিসেবে ১৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসে চ্যাম্পিয়ন্স ট্রফি। যত্ন সহকারে বক্স থেকে বের করে ডিসপ্লেতে রাখা হয় ট্রফি। আয়োজনেরও কমতি নেই। কিন্তু কাদের জন্য এই আয়োজন? মূলত জাতীয় পুরুষ দলের ক্রিকেটারদের জন্য ছিল এই আয়োজন, যারা লড়বেন এই ট্রফিটার জন্য। কিন্তু ট্রফি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন না তাদের কেউই। অবশ্য এর পেছনে যুক্তিসঙ্গত কারণও রয়েছে। এনসিএল টি-20 খেলতে জাতীয় দলসহ দেশের প্রথম সারির বেশিরভাগ ক্রিকেটারই অবস্থান করছেন সিলেটে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। অন্যদিকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের একটা বড় অংশ আছেন ওয়েস্ট ইন্ডিজে। তাই এই সময়ে মিরপুর থাকবে ক্রিকেটার শূন্য, এমনটা আগে থেকেই ধারণা করা যাচ্ছিল। ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা ছিল নারী দলের সদস্যদেরও, তবে তাদের হয়েও প্রতিনিধিত্ব করতে দেখা যায়নি কাউকেই। কেননা সদ্য সমাপ্ত হওয়া আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজ শেষে বেশিরভাগ ক্রিকেটারই আছেন ছুটিতে। মিরপুরে দু একজন ঐচ্ছিক অনুশীলনে আসলেও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাদের তেমন কোনো আগ্রহই ছিল না। অবশেষে ট্রফির সাথে ছবি তুলতে আসেন বাংলাদেশের জার্সি গায়ে দেশকে রিপ্রেজেন্ট করাদের মধ্যে একজন। যদিও তিনি অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার। সম্প্রতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনাল জেতা দলের অন্যতম সদস্য কালাম সিদ্দিকী এলিন হাসি মুখে ছবি তোলেন ট্রফির সাথে। এরপর জানান নিজের অনুভূতি। সামনের দিকে তারা এটা সবার জন্য একটা স্বপ্ন যে ন্যাশনাল টিমের হয়ে নিজের দেশকে সার্ভ করা। তো এরকম একটা বড় ট্রফির সাথে ছবি তুলে ভালো লাগছে। আশা করি সামনে আমরা এটার জন্য লড়তে পারবো। একটু রেস্ট দিয়েছে, তো সবাই রেস্টে গেছে। আর অনেকে আমাদের প্লেয়ার বিভিন্ন খেলাতে আছে, যেমন এনসিএল-এ আছে, তো এর জন্য আসতে পারিনি। একমাত্র আমি ঢাকায় ছিলাম দেখে আসতে পারছি। এরপর ট্রফি দেখতে এবং ট্রফির সাথে ছবি তুলতে আসেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এছাড়াও ট্রফির সাথে ছবি তুলেছেন গণমাধ্যম কর্মীরাও। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।